সরকারি কর্মচারীদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রশ্নে দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা, প্রশাসনিক জটিলতা এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা বিরাজ করছিল, সেই অচলাবস্থা দূর করতে এবার সরাসরি এবং কঠোরভাবে এগিয়ে এসেছে দেশের সর্বোচ্চ আদালত। পে স্কেল বাস্তবায়নে অযৌক্তিক বিলম্ব এবং কর্মচারীদের ন্যায্য অধিকার প্রাপ্তিতে প্রশাসনিক গড়িমসি ও টালবাহানার প্রেক্ষিতে উচ্চ আদালত আজ এক ঐতিহাসিক এবং নজিরবিহীন নির্দেশনা জারি করেছে। আদালতের পক্ষ থেকে জাতীয় পে কমিশনের উদ্দেশ্যে একটি অত্যন্ত কঠোর এবং সময়সীমাবদ্ধ নোটিশ প্রেরণ করা হয়েছে, যেখানে স্পষ্ট ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 2 কর্মদিবসের মধ্যে পে স্কেল সংক্রান্ত সম্পূর্ণ চূড়ান্ত প্রতিবেদন বাধ্যতামূলকভাবে আদালতে জমা দিতে হবে। আদালতের এই আকস্মিক এবং দৃঢ় নির্দেশনা শুধু সচিবালয় নয়, বরং পে কমিশনের কার্যালয় থেকে শুরু করে সমগ্র প্রশাসনিক কাঠামোতে এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। একই সঙ্গে সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের হতাশা ও অনিশ্চয়তা কাটিয়ে নতুন করে প্রবল আশার সঞ্চার হয়েছে। গত কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক জটিলতা এবং অর্থনৈতিক সংকটের অজুহাত দেখিয়ে চূড়ান্ত পে স্কেল ঘোষণায় যে বিলম্ব করা হচ্ছিল তা সরকারি কর্মচারী মহলে তীব্র ক্ষোভ এবং গভীর হতাশার সৃষ্টি করেছিল। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় যখন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তখন সরকারি কর্মচারীরা তাদের পরিবার নিয়ে চরম আর্থিক চাপের মধ্যে দিন কাটাচ্ছিলেন। এই পরিস্থিতিতে পে কমিশনের ধীরগতির কার্যক্রম তাদের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছিল। ঠিক এমন এক সংকটকালীন পরিস্থিতিতে আদালত একটি জনস্বার্থ সংক্রান্ত রিটের ভিত্তিতে সরাসরি জাতীয় পে কমিশনের কাছে জবাব চেয়েছে এবং আগামী মাত্র 2 কর্মদিবস অর্থাৎ 48 ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের কঠোর সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। আদালতে জারি করা নোটিশে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন জমা না দিলে পে কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এই নোটিশের সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক পাড়ায় ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, পে কমিশন গত 6 মাস ধরে কাজ করলেও এবং অর্থ মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি বিভাগ ও কর্মচারী সংগঠনের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও কোনো কারণে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না। প্রতিবেদনের খসড়া তৈরি হয়ে গেলেও তা চূড়ান্ত করে জমা দেওয়ার ক্ষেত্রে বারবার বিলম্ব করা হচ্ছিল, যা সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছিল। এমনকি অনেক কর্মচারী সংগঠন আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছিল। নতুন পে স্কেলের আওতায় প্রতিটি গ্রেডের বেতন, বিভিন্ন ভাতা এবং অন্যান্য সুবিধা কি হবে তা নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আদালত এটিকে কর্মচারীদের মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে দেখছে। এই ধরনের প্রশাসনিক বিলম্ব শুধু সরকারি কর্মচারীদের জীবনযাত্রাকেই প্রভাবিত করছে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনা এবং জাতীয় বাজেটের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। দেশের বিশিষ্ট আইনজীবী এবং প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন, আদালতের এই নোটিশ সরকার এবং বিশেষত পে কমিশনের ওপর শক্তিশালী চাপ সৃষ্টি করবে। যারা এতদিন শিথিলভাবে কাজ করছিলেন তাদের এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, পে কমিশনে প্রতিবেদন জমা পড়ার পরই সরকার গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের দিকে দ্রুত অগ্রসর হতে পারবে। ফলে আদালতের নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়া গেলে কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাবে এবং জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যেই তা কার্যকর করা সম্ভব হতে পারে। বিশেষজ্ঞরা একে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। আদালত স্পষ্ট বার্তা দিয়েছে যে রাষ্ট্রের কর্মচারীদের অধিকার নিয়ে অবহেলা করার সুযোগ নেই। অন্যদিকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং তাদের নেতারা আদালতের এই নোটিশকে স্বাগত জানিয়েছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শুধু বৈঠক এবং আশ্বাসের মধ্যেই পে স্কেলের বিষয়টি সীমাবদ্ধ ছিল, কোনো বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছিল না। আদালতের এই নির্দেশনার ফলে একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়েছে, যা তাদের অধিকার বাস্তবায়নের পথে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। কর্মচারী নেতারা আশা প্রকাশ করেছেন যে পে কমিশন আগামী 2 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিলে ফেব্রুয়ারির শুরুতেই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মচারীদের মধ্যে আজ এক ধরনের আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা বুঝতে পারছেন যে এবার আর বিলম্বের সুযোগ নেই। আদালতের এই কঠোর নির্দেশনার পর পে কমিশনের ভেতরেও এখন ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানায়, নোটিশ পাওয়ার পরপরই কমিশনের চেয়ারম্যান এবং সকল সদস্য
দিবসের জরুরি বৈঠক ডাকা হয়েছে। ছুটির দিন বিবেচনা না করে তারা কাজ শুরু করেছেন এবং চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত ও জমা দেওয়ার কার্যক্রম ত্বরান্বিত করছেন। তবে সময়সীমা অত্যন্ত সংক্ষিপ্ত হওয়ায় অর্থাৎ মাত্র 2 দিন সময় থাকায় কমিশনের ওপর প্রচণ্ড চাপ রয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে প্রতিবেদনে 16টি বা 20টি গ্রেডের বিন্যাস, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ, ভাতা বৃদ্ধির হার এবং সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্ত হিসাব সম্পূর্ণভাবে এবং নির্ভুলভাবে প্রস্তুত করতে হবে। এটি তাদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। বিশ্লেষকরা আরও বলছেন, আদালতের এই হস্তক্ষেপ শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয়, বরং সমগ্র প্রশাসনিক ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এটি স্পষ্ট করছে যে কর্মচারীদের ন্যায্য বেতন ও সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব এবং তা অবহেলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব এই প্রেক্ষাপটে বিশেষভাবে সতর্ক হয়েছে এবং তারা বুঝতে পারছে যে বিচার বিভাগ এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আগামী 2 কর্মদিবসের মধ্যে পে কমিশনের প্রতিবেদন জমা পড়বে কিনা এবং সেই প্রতিবেদনে কি থাকছে সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি কর্মচারী থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, প্রশাসন, রাজনীতিবিদ এবং সাধারণ নাগরিক সকলেই অধীর আগ্রহে পরবর্তী 48 ঘন্টার দিকে তাকিয়ে রয়েছেন। নতুন পে স্কেল কার্যকর হলে তা শুধু সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতিই করবে না, বরং দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতার উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে। এ অবস্থায় বলা যায়, আদালতের এই নোটিশ শুধু পে কমিশনের ওপর চাপই তৈরি করছে না, বরং সরকারি বেতন কাঠামোর স্বচ্ছতা এবং কর্মচারীদের দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নের পথে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। পরবর্তী 2 কর্মদিবসে যে সিদ্ধান্ত হবে বা যে প্রতিবেদন জমা পড়বে তা আগামী দিনগুলোতে সরকারি কর্মচারী মহলে বড় প্রভাব ফেলবে এবং নবম পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। এখন দেখার বিষয়, পে কমিশন আদালতের এই নির্দেশ পালন করে আগামী 2 দিনের মধ্যে সরকারি কর্মচারীদের কাঙ্ক্ষিত প্রতিবেদন জমা দিতে পারে কিনা। সংশ্লিষ্ট সকলেই এখন সেই গুরুত্বপূর্ণ মুহূর্তের অপেক্ষায় রয়েছেন। আদালতের এই সাহসী পদক্ষেপ প্রমাণ করেছে যে ন্যায় বিচার এবং কর্মচারীদের অধিকার রক্ষায় বিচার বিভাগ সজাগ এবং দায়িত্বশীল। এই নির্দেশনা কেবল একটি আইনি পদক্ষেপই নয়, বরং এটি সামাজিক ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।